রামানন্দ মহাবিদ্যালয় ছাত্রছাত্রীদের দ্বারা আয়োজিত নবীন বরণ উৎসব 2024-এর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন। আজ রামানন্দ মহাবিদ্যালয়ের একটি পূর্ণ দিন। হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা অনেক ভালো আছো। প্রিন্সিপাল ব্লগের আরও একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই। আজকের ব্লগটা কি রিলেটেড ব্লগ সেটা তো তোমরা অবশ্যই জানতে পেরেছো ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে, এবং ভিডিওতে আসা যে টাইটেল ট্র্যাক সেটা দেখে তো অবশ্যই জানতে পেরেছো। হ্যাঁ, আজকে আমাদের কলেজের নবীন বরণ। তার জন্য গাইস দেখতেই পাচ্ছ আমি বাসে উঠেই পড়েছি। এরপর যাব কিন্তু কলেজের ওখানে যেখানে নবীনবরণ হচ্ছে। আর এখন বাস থেকে নেমেই পড়েছি। নেমে পরে এই যদুভট্ট মঞ্চটার ভিতরে ঢোকার সিদ্ধান্ত নিলাম, কারণ এখানে কিছু রিলস এবং ফটোশ্যুট করব। কারণ যেহেতু এখনও অনেক দেরি রয়েছে প্রোগ্রাম শুরু হতে, তাই ভাবলাম যে এখানটাতে একটু টাইম স্পেন্ড করি। আমার সাথে আরও একজন ছিল এখানে। প্রতিদিন এই যদুভট্ট মঞ্চের সামনে দিয়েই কিন্তু আমাদের কলেজ যেতে হয়, আর কোনো দিন ঢুকতে পারিনি, কিন্তু আজ একটু ঢোকার সুযোগ হয়েছে, কারণ এখানে বিয়ে বাড়ি ছিল হয়তো, আর এখানে সেই বিয়ে বাড়ির যে জিনিসপত্রগুলো ডেকোরেশনের সেগুলো খোলা হচ্ছিল, তাই এখানের একটা দাদাকে ম্যানেজ করে কিন্তু আমরা ঢুকেছিলাম। তো তারপর সেখান থেকে বেরিয়ে এসে কিন্তু আমরা কলেজ এসে গেছি। আর কলেজের গেটটা কত সুন্দর সাজিয়েছে তোমরা তো সেটা দেখতেই পারছো ভিডিওতে। এরপর গাইস এখান থেকে সোজা ঢুকে গেলাম ভিতরে। ভিতরটা কীরকম কি সাজিয়েছে সেটা তো তোমাদের সাথে শেয়ার করবই। আর যারা যারা রামানন্দ কলেজের আশেপাশ থেকে বা রামানন্দ কলেজের সেদিন প্রোগ্রামে এসেছিলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও, আর অবশ্যই তারা ভিডিওতে একটি লাইক করবে। আর তোমরা যারা যারা দর্শক আমার ভিডিওটা দেখছো তোমরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে যাদের সাবস্ক্রাইব করা নেই, কারণ রেগুলার আমি অ্যাক্টিভ থাকি এটাতে, মানে এই ব্লগ চ্যানেলটাতে তোমাদের সাথে আরও নতুন নতুন কিছু ব্লগ শেয়ার করার যাতে সুযোগ পাই তার জন্য। গাইস আমি তো কোনোদিন এত স্টুডেন্ট দেখিইনি। তোমাদেরকে শেয়ার করেছিলাম সেই কলেজ এক্সপিরিয়েন্সের ফার্স্ট এক্সাম সম্বন্ধে, তখন দেখেছিলাম অনেকগুলো স্টুডেন্ট এসেছে একসাথে, আর আজও এসেছে একসাথে এতগুলো স্টুডেন্ট। আর এখানে দেখতেই পাচ্ছ এখন আমরা লাইন দিয়ে দাঁড়িয়েই পড়েছি, কারণ আমাদেরকে এখন বরণ করা হবে। আর ওদিকে যে পেটিগুলো দেখলে ওটাতে রয়েছে টিফিন এবং ওয়াটার বটল। এখানে তোমরা দেখতেই পাচ্ছ ফুল আর চন্দন রেডি করা হয়েছে আমাদের বরণ করার জন্য। ওইদিকে গাইস মেয়েদের বরণ করছিল আমাদের প্রিন্সিপাল ম্যাম, আর এদিকেও আর একটা ম্যাম কিন্তু আমাদেরকে বরণ করছিল। যেহেতু আমার কাছে মোবাইলটা ছিল আর কাউকে দিইনি ভিডিও বানাতে, তাই আমার বরণটা কিন্তু এখানে দেখাতে পারলাম না। এখানে আমাদেরকে দেওয়া হয়েছিল একটা টিফিন, একটা গোলাপ, একটা ওয়াটার বটল, মিনারেল ওয়াটার যেটা হয়। আর তারপর গাইস আমরা চলে গিয়েছিলাম যেখানে প্রোগ্রামটা হচ্ছে সেখানে গাইস এখনও পর্যন্ত কোনো ভিড় নেই যেহেতু, তাই ভাবলাম যে দেখি কোনো সিট টিট পেলে ভালো হয় আর কি। চেয়ারের ব্যবস্থা ছিল, তবে খুবই কম সংখ্যক চেয়ার থাকার কারণে অনেকেই বসতে পায়নি, অনেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে প্রোগ্রামটা। এই যে গাইস দেখতেই পাচ্ছ আমাকে চন্দনের ফোঁটা থেকে কীরকম লাগছে। তবে সেটা বেশিক্ষণ নয়, একটু বাদেই কিন্তু উঠিয়ে দিয়েছিলাম। এখানে এখন পুরো প্রস্তুতি কমপ্লিট। এদিকে গাইস অনেকটা সময় অতিবাহিত হয়েছে, দেখতেই পাচ্ছ খাঁটি 12টা বাজছে, এখনও পর্যন্ত প্রোগ্রামের কোনো শুরুর নামগন্ধই নেই। তারপর গাইস অনেকটা পরেই কিন্তু আমাদের বরণের অনুষ্ঠান শুরু হয়েছিল। বরণ মানে যারা অতিথিবৃন্দ এসেছিল তাদেরকে বরণ করার পর্ব চলছিল এবং তারা বক্তব্য দিয়েছিল এখানে। তো চলো এই পর্বটা খুব তাড়াতাড়ি সেরেই কিন্তু তোমাদেরকে দেখাচ্ছে আমাদের যে মেন আকর্ষণ যেটা রয়েছে, সেটা হলো ইন্ডিয়ান আইডল খ্যাত সেনজ্যোতি দাস, যেটা তোমরা এই ব্যানারে দেখতেই পাচ্ছ ভিডিওর ওপাশটাতে। আর এখন চলছিল প্রদীপ প্রজ্বলন পর্ব। রামানন্দ মহাবিদ্যালয় ছাত্রছাত্রীদের দ্বারা আয়োজিত নবীন বরণ উৎসব 2024-এর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন। আজ রামানন্দ মহাবিদ্যালয়ের একটি পূর্ণ দিন। এই শিক্ষাঙ্গনে যেসব নবাগত ছাত্রছাত্রী 2024-25 শিক্ষাবর্ষে মহাবিদ্যালয়ে পাঠ গ্রহণের জন্য এসেছে তাদের সবাইকে আমি জানাই উষ্ণ অভিবাদন ও স্নেহবর্ষণ। আগের পার্টগুলোর ফুল ভিডিও কিন্তু আমি অলরেডি ইউটিউব চ্যানেলে আপলোড করে ফেলেছি। তোমরা যদি সেই ভিডিওটি দেখতে চাও তাহলে অবশ্যই নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে আসতে পারো।
এখানে সেনজ্যোতি দাসের একটা ট্রেলার দেখানো হচ্ছিল, সে কীরকম গান করে এবং সমস্তটাই। তোমরা এই ভিডিওটাও কিন্তু দেখে আসতে পারো, আমার ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে নবীন বরণ উৎসব 2024 বলে, তো সেখান থেকে দেখে আসতে পারো। একটা ভিডিওতে কিন্তু এই দুটো জিনিস তুলে ধরেছি, আর বাকি এটা ব্লগের মাধ্যমে দেখাচ্ছি, তো তাই এটা দেখালাম না কারণ কপিরাইটের ইস্যু আসতে পারে। আর তোমরা দেখতেই পারছো এরপর আমরা মূল অনুষ্ঠানে চলে এসেছি গাইস। এতক্ষণ অবসান ঘটিয়ে দেখতেই পারছো যে সেনজ্যোতি দাস লাইভে প্রোগ্রাম করছে আমাদের সাথে, আর এর গানগুলি কিন্তু আমি অলরেডি ইউটিউবে আপলোড করে ফেলেছি, মানে ওই একটা ভিডিওতেই তোমরা সব কিছু পেয়ে যাবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে। তো চলো তোমাদেরকে কিছু গান শুনিয়ে দিই। তোমাদেরকে গাইস গানগুলো একটু একটু করে দেখানোর কারণটা হলো তোমরা ওই ভিডিওতে দেখে আসতে পারো। গাইস গানগুলো আমি শেয়ার করিনি কারণ কপিরাইটের জন্য নয়, কারণ হলো আমি ব্লগটা এতটা বড় করতে চাই না, আমার প্রবলেম হয় মোবাইলে এত বড় ব্লগ আমি আপলোড করলে। আর এখানে দেখতেই পাচ্ছ সবাই কতটা নাচ করছে গানটাতে, আর ওখানে দিদিও কিন্তু কম নাচ করেনি, খুবই তরতাজা ছিল কিন্তু যখন প্রোগ্রাম করছিল, প্রচুর এনার্জি ছিল গাইস। আর আমাদের তো এনার্জি লস হয়ে গেছে তার প্রোগ্রাম দেখে দেখে, আর সে যে কী করে করছিল সেই জানে আর কি। বেশিক্ষণ থাকবো না, এরপর চলে যাব 5টায় আমাদের শেষ বাস আছে, তো আমি বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে কিন্তু বেরিয়েই পড়েছি। তোমাদেরকে লাস্ট দেখিয়ে দিলাম যে মেয়েরা কতটা এনজয় করেছে। আর দেখতেই পাচ্ছ গাইস আমার আশেপাশের সাইকেলগুলো বা মোটর সাইকেলগুলো এত পরিমাণ এসেছে, সবাই কি বলবো, এতজনকে আমি কোনো দিন দেখিনি কলেজে। শুধুমাত্র ওই যে বললাম যে কলেজের ফার্স্ট যে এক্সপিরিয়েন্স আমার পরীক্ষা দিতে আসার, সেই ভিডিওটাতেই মাত্র দেখেছিলাম। আর তোমরা যদি সেই ভিডিওটা দেখতে চাও অবশ্যই নিচে দেখো, আমি লিঙ্ক দিয়ে রেখেছি, ওখান থেকে দেখে আসতে পারো। আর এখানে কি একটা মাইকে প্রচার চলছিল, তোমরা গাইস ভিডিওটা পজ করে পেপারটা একটু পড়ে নিও, আমি বুঝতেই পারি না কিসের জন্য, সম্ভবত আর মনেও নেই আমার এখানে কি লেখা আছে, চলে গেল। এখানে দেখতেই পাচ্ছ বাস স্ট্যান্ডে এসেই পড়েছি, এবার ফিরবো বাড়ি। এবার দেখা যাক বাসটা কোথায়। আরে বাসটা তো এখানেই দাঁড়িয়ে ছিল, খুবই কাছে ছিল গাইস, আমি দেখতেই পাইনি। আর দেখতেই পারছো এখানে বাসটা একদম খালি ছিল, আর তবুও আমার জন্য আমার একটা বান্ধবী সিট রেখেছিল, মানে কি বলবো। আর এখানে দেখতেই পাচ্ছ আমি সোয়েটার এবং টুপি এনেছিলাম কারণ প্রচুর ঠান্ডা পড়েছে। আর তোমাদের ওদিকে কীরকম ঠান্ডা পড়েছে গাইস সেটা তো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। ভিডিওটা এই পর্যন্তই, বাই।